উত্তর প্রচার যুদ্ধে মুখোমুখি মোদী মমতা। আজ কোচবিহারের দুই প্রান্তে দুই হেভিওয়েট। রাসমেলা ময়দানে জনসভা প্রধানমন্ত্রীর। উত্তরের দুই জেলায় সমাবেশ তৃণমূল নেত্রীর। মিশন বেঙ্গলে অল আউট মোদি। 17 সভার টার্গেট বেঁধে এবার উত্তরে ঝোড়ো সফর। আজ কোচবিহারের রাসমেলা ময়দানে প্রধানমন্ত্রী। রবিবার জলপাইগুড়িতে সমাবেশ। বঙ্গে আসার আগেই বাংলায় পোস্ট মোদির। 24-এর প্রচার যুদ্ধে উত্তরে মমতা। প্রথম দফার 3 আসনে নজর। কোচবিহারের মাথাভাঙায় জনসভা, পরে মালবাজারে সমাবেশ। কাল জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ঘুরে শনিবার 2 দিনাজপুরে তৃণমূল নেত্রী। ফের বেপরোয়া দিলীপ ঘোষ। বর্ধমান দুর্গাপুরের পদ্মপ্রার্থীর মুখে আবারও দাদাগিরির কথা। তৃণমূলকে শায়েস্তার হুঁশিয়ারি। নাম না করে কীর্তি আজাদকেও আক্রমণ। বিজেপি নেতাকে পাল্টা তোপ ঘাসফুলে। দাদাগিরি আমি এখনো শুরু করিনি, ওরা টুকটাক করছে। যেদিন একটা ঘা মারবো না, কামারের ঘা দেখেনি, সিধে হয়ে যাবে সব। জানা আছে কাকে কিভাবে শায়েস্তা করতে হয়। ভোটের বাংলায় খুন তৃণমূল কর্মী। নাকাশিপাড়ায় পঞ্চায়েত সদস্যের স্বামীকে এলো পাথারি কোপ। ঘটনাস্থলে মৃত্যু। থানায় বিক্ষোভ পরিবারে। সিপিআইএম এর বিরুদ্ধে সরব ঘাসফুল শিবির। অভিযোগ খারিজ বামেদের। তৃণমূল কর্মী খুনে আটক 2। জলপাইগুড়িতে মিনি টর্নেডো। 3 জেলায় ঝড়ে ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য। ক্ষতিপূরণ দিতে কমিশনকে চিঠি মুখ্য সচিবের। মৃত ও আহতদের পরিবারকে আর্থিক সাহায্য দিতেই চিঠি। ওয়াটগঞ্জে মহিলা খুনে ধৃত 1। গ্রেপ্তার ওয়াটগঞ্জে নিহত দুর্গা সরকেলের দেওর। নিহত দুর্গার স্বামী খোঁজের পুলিশ। 3 দিন নিখোঁজের পর একাধিক প্লাস্টিকে মেলে দুর্গা সরকেলের দেহাংশ। কলকাতাতেও তাপপ্রবাহের সতর্কতা। চাঁদিফাটা গরমে জেরবার দক্ষিণবঙ্গ। আজ থেকেই পশ্চিমের জেলাগুলিতে বইবে লু। শনি ও রবি কলকাতা সহ দক্ষিণের বেশিরভাগ জেলায় তাপপ্রবাহের আশঙ্কা। টপ হেডলাইন্স নিবেদন করলো Webskills Academy is committed to build your IT career. খবর দিনভর নিয়ে আমি অতনু রয়েছে আপনার সঙ্গে। নজর থাকবে সরাসরি কোচবিহারে, কারণ কোচবিহারে আজ হাই ভোল্টেজ প্রচার, মেগা প্রচার। একদিকে কোচবিহারের রাসমেলা প্রাঙ্গণ, সেখানে নরেন্দ্র মোদী। আরেকদিকে মাথা ভাঙায় মমতা বন্দ্যোপাধ্যায়। আমার দুই প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন আবির এবং ভেঙ্কটেশ্বর। আবিরের সঙ্গে প্রথমে একবার কথা বলবো। আবির, উত্তরের উত্তর খোঁজার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কদিন ধরে উত্তরবঙ্গে রয়েছেন, থাকবেন, এবং উত্তরবঙ্গে এবার যে করেই হোক তৃণমূলের টার্গেট থাকবে বিজেপির হাত থেকে জমি ছিনিয়ে নেওয়া। আজ কোচবিহার, যে কোচবিহারে রাজবংশী ভোট ফ্যাক্টর, চা শ্রমিক ফ্যাক্টর, যে কোচবিহারে বারবার দিনহাটা উত্তপ্ত হয়ে উঠেছে, সেই কোচবিহার থেকে আজ কি বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়? দেখো, কোচবিহার থেকে হচ্ছে মালদা দক্ষিণ এই পর্যন্ত যে কতগুলি লোকসভা আসন রয়েছে 2019-এ তৃণমূল কংগ্রেসের প্রতিটা লোকসভা আসনই তাদের ফল অত্যন্ত খারাপ হয়। 2021-এর বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একাধিক যে জায়গা সেখানে ফল তারা ঘুরিয়ে দিতে পারে, নিজেদের বিপক্ষে নিয়ে চলে আসতে পারলেও কোচবিহারের মতো যে জায়গা সেখানে বিজেপি ক্রমাগত তৃণমূল কংগ্রেসকে লড়াইয়ের সম্মুখীন করে রেখেছে। এবং অতনু, তুমি যে দিনহাটার প্রসঙ্গের কথা বলছো, একেবারেই তাই। অন্তত এই লোকসভা নির্বাচনের ক্ষেত্রে বারবার দিনহাটার প্রসঙ্গ রাজনৈতিক কারণে বারবার উঠে এসছে। তবে কোচবিহার দখল করার ক্ষেত্রে দুই রাজনৈতিক দলই তাদের সংগঠনের উপর ভরসা ভিত্তিক। দ্বিতীয়ত হচ্ছে কে কতটা রাজবংশীদেরকে কাছের ভাবেন বা করে তুলতে পেরেছেন, সেই আবেগের সামনে দিয়ে তারা নির্বাচনী প্রচারের জায়গা তারা শুরু করে দিয়েছেন, বা বলা যায় সেটাকে প্রচারের ইস্যু করছেন। আজকে বিকেল 3:15 নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আসবেন সভা করতে মাথাভাঙার মাঠে। ইতিমধ্যে
ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সভা করার জন্য উপস্থিত হয়ে গেছেন। কিছুক্ষণের মধ্যে তিনি মঞ্চেও আসবেন। এবং এই যে মাথাভাঙা বিধানসভা কেন্দ্র কোচবিহার লোকসভা কেন্দ্রের মধ্যে, এই বিধানসভা কেন্দ্রের মধ্যে হচ্ছে রাজবংশী ভোটের প্রাদুর্ভাব অন্যতম বেশি, সবচেয়ে বেশি বলতে পারা যায়। এবং এই লোকসভা আসনের মধ্যে 42% রাজবংশী ভোট রয়েছে। তুমি জানো যে বিজেপি নারায়ণী সেনা, রাজবংশীদের জন্য আলাদা কালচারাল একাডেমি বা ভাষার স্বীকৃতির কথা বারবার ধরে বলেছিল, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের বক্তব্য ছিল কোনো প্রতিশ্রুতি পূরণ হয়নি। এমনকি তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়িয়ে সেই মন্তব্যে কার্যত সমর্থন জানিয়েছেন বিজেপিরই সাংসদ অনন্ত মহারাজ। ফলে আজকের পরিস্থিতিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত বিজেপিকে আক্রমণ করতে গিয়ে সেই অস্ত্রতে শান দিতে পারেন। এছাড়া কেন্দ্রীয় বঞ্চনার মতো ইস্যুকে তিনি হাতিয়ার করতে পারেন। ফলে কোচবিহারের যে লোকসভা নির্বাচন অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচন, সেক্ষেত্রে দাঁড়িয়ে দুই দলের দুই হেভিওয়েট কি বলেন সেদিকেই আজকে প্রত্যেকের নজর থাকবে। এবং যার উপরে উত্তরবঙ্গের রাজকীয় বড় আবির, ধন্যবাদ। একবার ভেঙ্কটেশ্বরের সঙ্গে কথা বলি। ভেঙ্কটেশ্বর, আবিরের সঙ্গে কথা প্রসঙ্গে অনন্ত মহারাজ প্রসঙ্গ চলে এলো। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা, তিনি কোচবিহারের মঞ্চে ওঠার আগে মঞ্চ সাজিয়ে ফেলেছেন। তার কারণ তিনি বাংলায় এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, পোস্ট করে লিখেছেন কোচবিহারে আসছি আমি, জনসভায় দেখা হবে। কিন্তু পাশাপাশি এটাও সত্যি তাকে আসতে হবে একটা অস্বস্তি নিয়ে, কারণ অনন্ত মহারাজ যাকে রাজ্যসভার সাংসদ করেছিল বিজেপি, ভেবেছিল যে রাজবংশী ভোট তাহলে গ্রিপে চলে আসবে। সেই অনন্ত মহারাজ এই প্রধানমন্ত্রী আসার আগের দিন তিনি বলছেন যে কেন্দ্রের সরকার এদের কথা ভাবেনি, রাজবংশীদের কথা ভাবেনি, প্রতিশ্রুতি রক্ষা করেনি। এই অস্বস্তি নিয়েই তো আজ মোদীকে স্টেজে উঠতে হবে। ভেঙ্কটেশ্বর, একদমই এবং গতকাল অনন্ত মহারাজ যেভাবে তিনি একেবারে বলা চলে বিজেপি এবং কেন্দ্রীয় সরকারকে নিশানা করেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে অস্বস্তি তো রয়েছে লোকসভা নির্বাচনের আগে বিজেপি। কিন্তু আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কোচবিহারে 3:30 সময় আসবেন, সেখানে জনসভায় বক্তব্য রাখবেন। তার আগে সেই মঞ্চ থেকে অনন্ত মহারাজ তিনিও বক্তব্য রাখবেন, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত আমরা জানতে পারছি। কিন্তু এই উত্তরবঙ্গকে কিন্তু একেবারে পাখির চোখ করেছে গেরুয়া শিবির। তুমি জানো যে 2019-এর যে লোকসভা নির্বাচনের ফলাফল, সেই ফলাফলের নিরিখে একেবারে বিশেষ নজর দেওয়া হচ্ছে উত্তরবঙ্গকে। বিজেপি নেতৃত্ব যেটা মনে করছে যে দক্ষিণবঙ্গের থেকে উত্তরবঙ্গে তাদের ফল ভালো হবে, সেই কারণেই কয়েক মাস আগে থেকেই তারা উত্তরবঙ্গে বিভিন্ন জায়গায় নানান রাজনৈতিক কর্মসূচি, সাংগঠনিক বৈঠক করছে। এবারে তুমি জানো যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মুখ হিসেবে ব্যবহার করেই তারা কিন্তু গোটা দেশ জুড়ে প্রচার চালাচ্ছেন। সেই জায়গায় দাঁড়িয়ে বাংলায় এর আগে একাধিকবার এসছেন প্রধানমন্ত্রী, সভা করেছেন, সেখানে শাসক দলকে নিশানা করেছেন, সন্দেশকারী প্রসঙ্গ প্রধানমন্ত্রীর মুখে উঠে এসেছে। কিন্তু উত্তরবঙ্গের বঞ্চনা নিয়ে বারবারই গেরুয়া শিবিরের নেতারা তারা অভিযোগ করেন। সেই উত্তরবঙ্গে আজকে ফের এসে প্রধানমন্ত্রী কি বার্তা দেন, এবং রাজবংশী যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংক কিন্তু উত্তরবঙ্গ এবং কোচবিহার যে লোকসভা কেন্দ্র, সেটাতে কিন্তু একটা বড় ফ্যাক্টর। সেখানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী রাজবংশীদের উদ্দেশ্যে কোনো বার্তা দেন কিনা আজকের সভা মঞ্চ দিকে, সেদিকেও কিন্তু নজর থাকবে রাজনৈতিক মহলে। তবে এই মুহূর্তে আমি যেটা রয়েছি রাসমেলা ময়দান, তোমাকে একটু ছবিটা দেখিয়ে রাখি যে একেবারে রাসমেলা ময়দান, সেখানে ইতিমধ্যেই বিজেপি কর্মী সমর্থকরা তারা ইতিমধ্যে ভিড় জমাতে শুরু করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি কর্মী সমর্থকরা তারা ধীরে ধীরে এই যে সভামঞ্চ রাসমেলা ময়দান, সেখানে তারা আসতে শুরু করেছেন, এবং প্রধানমন্ত্রী কি বার্তা দেন সেদিকেই তাদের নজর রয়েছে। রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ আজকে এই যে সভা, অর্থাৎ উত্তরবঙ্গ বা কোচবিহার, সেখানে কিন্তু বিদায়ী সাংসদ নিশীথ প্রামাণিক, তাকেই এবার দল ভরসা করেছে, কোচবিহারে তাকেই টিকিট দেওয়া হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে একদিকে দলের অস্বস্তি, বড় চ্যালেঞ্জ ভেঙ্কটেশ্বর, যে একজন কেন্দ্রীয় মন্ত্রী তাকে টিকিট দেওয়া হয়েছে নতুন করে, এই আসন তাকে জিতিয়ে আনতেই হবে। তার জন্য কেন্দ্রের নেতারা বারবার আসবেন, যেমন নরেন্দ্র মোদী এসেছেন, পরবর্তীতে দেখা যেতে পারে হয়তো অমিত শাহ আসছেন কোচবিহারে নিশীথ প্রামাণিক এবং জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, একদিকে তৃণমূলের প্রার্থী, একদিকে বিজেপি প্রার্থী। এই দুই প্রার্থীর মধ্যে কাকে বেছে নেবেন মানুষ, তা অনেকটা নির্ভর করছে তাদের মনে কতটা ছাপ ফেলতে পারবেন আজ নরেন্দ্র মোদী, মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের প্রচার, তাদের বক্তব্য।
তো কিছুক্ষণের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে উঠে যাবেন, আমরা সেই ছবিও দেখাবো, সরাসরি দেখাবো সেই ছবি। নরেন্দ্র মোদিও মঞ্চে উঠবেন আজ বিকেল 3টে নাগাদ, সেই ছবিও আমরা আপনাদের দেখাবো। কোচবিহারে ফ্যাক্টর কি, আসলে কোন ফ্যাক্টর কোন অঙ্কে ভোট হবে সেই সব দেখাবো বিরতির পর, সঙ্গে থাকুন।